আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা কি আমার মতো এতিম? আমি নবীজি জীবনে কোনদিন আমার আব্বারে শরীয়তের চোখ দিয়ে দেখি নাই। আমার মাকে হারাইছি, খুব ছোট্টবেলা মাকে হারাইছি। আমার মতো এতিম কেউ কি আছে? আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান আল্লাহ আল্লাহ বলে, হাবিব আপনার আমি এতিম বানাইলাম। আল্লাহর কুরআন বলে, আমার কথা না, আল্লাহর কুরআন কি কয় শোনালাম। আত্মশির কোনো কিতাব নাই, সারসিনার কোনো কিতাব নাই, ফুরফুরা শরীফের কোনো কিতাব নাই, জামাত ইসলামের কোনো কিতাব নাই, ও মুসলমান তাবলীগের কোনো কিতাব নাই। কিতাব হলো আমার আল্লাহর। আল্লাহর কিতাব বলে, হাবিব আপনার আমি এতিম বানাইলাম। কি বানাইছি? ঘোষণা কার? আরো জোরে। ঘোষণা হলো আমার আল্লাহ। এতিম বানাইলাম, আপনাকে আমি পথহারা বানাইলাম, আবার পথের সন্ধান দিলাম। কেমন পথ? কারণ দাদা আব্দুল মুত্তালিব যখন 6 বছর 6 মাস, তখন মুসলমান 6 বছর 6 মাস যখন 6 মাস যখন নবী গর্ভে মারে বাবারে হারাইছে, 6 বছর বয়সে বাবারে মারে হারাইছে, 6 বছর 6 মাস বা 7 মাস যখন দাদা আব্দুল মুত্তালিব রে হারাইছে, আবু তালেবের ঘরে লালিত পালিত হয়েছে, অনেক কষ্ট অনেক সাধনা করে জীবন যাপন করেছে। আমার আল্লাহ কয়, হাবিব রে, ওরাও তো এতিম হয়ে কান্দে, আপনিও তো এতিম, ওদের জানায়া দেন। নবী জানায়া দেয়, সাহাবীরা রে, আমিও তো এতিম। সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, জিবরিল দৌড়ায় যা, আমার হাবিব রে জানায়া, যাদের আব্বা নাই যাদের মা নাই তাদেরকে আমি জানায়া দিলাম। পড়েন না, রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? কষ্ট হচ্ছে? অথচ বাবা আদম নবী কান্দে, কি বলেন শুনে নেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম কাল্লা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আর আখিরি নবী কান্দে, রব্বানা, আমার নবী কান্দে, রব্বির হামহুমা কামা, এ আমার রব, আমার প্রতিপালক, আমার পিতামাতা, আমার আব্বা আমার সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ শিখায়া দেয়, বান্দা কান, এইভাবে দোয়া কর, আল্লাহর দরবারে দোয়া কর। এখন আমাদের দেশের মুফতি মুহাদ্দিস সাহেবেরা কয় মোনাজাত করা যাবে না। কোন কিতাবে যাবে না? একটা দলিল দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। যদি হেডাম থাকে আমার কাছে আসতে হবে, একখান দলিল দিতে হবে যে মোনাজাত করা যাবে না, মোনাজাত করা যাবে না, দোয়া করা যাবে না। আপনাদের কিতাবের নাম হলো মুফতি শফিক আহমেদের লেখা। যারা দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন, যেটা হলো বাদান কওমি জামাতের ভাইয়েরা, আমার ভাইয়েরা, আলিয়া মাদ্রাসা নয়, কওমি মাদ্রাসার ছাত্ররা রেকর্ডিং করে নাও, গুরুকে ফোন দাও যে হুজুর বলে গেল কথাটা রং কিনা, রাইট যদি না হয় এখনই বিচার হবে। মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে 50টা নাম্বার কিতাবের নাম, রাবির নাম, ভালো করে শুনে নাও। উনি লিখলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। উত্তম মুস্তাহাব। একটা গুনাহ লেখা হলে পরে যদি গুনাহ হবে, একখান দলিল দিতে পারলে সারা জীবন তোমার বাড়ি গোলামি করব, একবেলা খাবার চাবো না, একখান দলিল দাও, জায়েজ নাই। এখন মুনাজাতের কিবলা আগে চিনতে হবে। শরীয়তের কিবলা আমার আগের বক্তা বলেছে জানতে হবে। শরীয়তের কিবলা হলো কাবা। শরীয়তের কিবলা, শরীয়তের কিবলা হলো কাবা। দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? দুজানের কিবলার নাম কি? জোরে বলেন, দুজানের কিবলার নাম কি? আমার মনে করছে আপনারা কষ্ট পান। কষ্ট পেলে আমি আলোচনা ঘুরিয়ে ফেলবো। আমি শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু আমি আপনাদের শিক্ষক, আপনার এখন ছাত্র, যদিও আপনাদের ভাই, যদিও আপনাদের নাতি, যদিও আপনাদের ছেলে, তবে এখনো চেয়ারের ভিতরে যেহেতু বসেছি, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র, আপনাদের কিছু দিতে হবে, আপনাদের কিছু নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সব বাইবে তার সব সময় হলে হবে না, কিছু সময় শাসনও করতে হবে, ভালোবাসতে হবে, আদরও করতে হবে, কিছু দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন
এখন বাবারা আমার শোনালেন, আমি যে কথা বলি যাই, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুনাজাতের কিবলার নাম কি? জোরে বলেন, মুনাজাতের কিবলার নাম কি? এখন যে ব্যক্তি আরশে আজিম চেনে না, সে জীবনেও মুনাজাত করবে না। যে ব্যক্তি আরশে আজিম চেনে না, ওই ব্যক্তি জীবনেও হাত উঠায় আল্লাহর দরবারে দোয়া করবে না, কারণ ওর ভিতরে আছে ধোঁকা। আল্লাহ কয় কি, মুসলমান শুনে নাও, অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমা অমিনি। মানুষের মধ্যে ধোঁকাবাজ আছে, বেঈমান আছে, দুশমনের রাসূল আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। মানুষের মধ্যে, নাচ শব্দের অর্থ কি? কথা কয় না। মানুষ, নাচ শব্দের অর্থ কি? মানুষ। এই জন্য আল্লাহ মানুষদেরকে ডাক বেশি দেন। আল্লাহ পিরাই জায়গা বলছি, আল্লাহ নাস, সব জায়গা নাচ ব্যবহার করে নাই। আল্লাহ কয় মানুষের মধ্যে এক দক শ্রেণী আছে, তারা হলো ইমানদার। আর ইমানদার কখনো নাফরমানি করতে পারে না, আল্লাহর প্রেমে তারা পাগল, আল্লাহর জন্য তারা মশগুল হয়। জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনেন, আর একটা কিবলাও আছে, যেটা যারা পীর মুরিদি করেন, ভালো করে জানেন, পীর মুরিদি যারা করেন, সেই কেবলাটার নাম হলো স্বয়ং পীর কেবলা। মুরিদের জন্য পীরকে বলে কেবলা। কেবলা শব্দের অর্থ হলো দিক নির্দেশনা। সুবহানাল্লাহ বলেন না? কেবলা শব্দের অর্থ কি? দিক নির্দেশনা। আগে আমাদের বুঝতে হবে কেবলার শব্দের অর্থ কি। এটা যখন বুঝতে পারবেন, এখন মোনাজাতের কেবলা খুঁজতে হবে। এখন রাবেয়া বসরি বলতেছেন, শরিয়াতের কেবলারে জিগায় কাবারে, কাবারে ও কাবা শুনে ল, আমার তো শরিয়াতের কেবলা কাবা, তুই দুজানের কেবলা নবী। ও কেবলা, কাবারে তোর কি কোনো কেবলা আছে আমি জানতে চাই। রাবেয়া বসরি প্রশ্ন করে কাবারে, কাবারে তোর কি কোনো কেবলা আছে? কয় কাবায় প্রশ্নের জবাব দেয়, রাবিয়ারে তুমি কি জানো না আমারও একটা কেবলা আছে। একমাত্র স্রষ্টার জন্য কোনো কেবলা শর্ত নাই, যেহেতু আমি সৃষ্টি, আমি কেবলাও সৃষ্টি হয়েছি, তুমিও সৃষ্টি হয়েছ, সুতরাং তোমার জন্য কেবলা শর্ত, আমার জন্য কেবলা শর্ত। তবে আমার একটা প্রিয় মানুষ আছে, সেই প্রিয় মানুষটা হলো, আমি কাবার দাম, আমি কাবার মর্যাদা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বুঝার দরকার, আমাদেরকে জানার দরকার। আপনি অস্বীকার করতে পারেন না, হয়তো বলতে পারেন আপনার যেটা জানা আছে আমার সেটা নাই, আমার যেটা জানা আছে আপনার সেটা নাই। এখন আপনি সেটা জানেন না, শোনেন নাই, দূরে এসে ফতোয়া দেন এটা জায়েজ নয়, জায়েজ নয়, হারাম। এই ফতোয়া দেওয়ার একটার আপনার নয়, কারণ একটা ফতোয়া দিতে গেলে সর্বনিম্ন 3টা কিতাব থেকে মেসাল দিবেন, এই 3টা কিতাব রিসার্চ করবেন, তারপরে ফতোয়া দিবেন। আপনি ওই ছোটি কিতাব পড়ে এসে লাভ দেই যদি বলেন এটা জায়েজ নয়, কারণ আপনি সমাজ এবং জাতিকে নষ্ট করার জন্য নিজেই দায়ী হবেন। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যেটা আমি কথা বলতেছিলাম, আমার বাবারা তেলের কান্ডা লাগা শোনো। নবীজি বললেন সাহাবীরা রে, মনে আছে? মনে আছে? নবীজি বললেন সাহাবীরা রে, তোরা কেন কান্দিস? আমার তো মাও নাই, আমার বাবা নাই, আমি আমার মতো এতিম এই দুনিয়ার মধ্যে নাই। আজকে যার মা নাই, যার বাবা নাই, সেই জানে বাবারে মারানো কত ব্যথা, মারে হারানো কত ব্যথা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী পিতায় জানে, যে বাবার কাঁধে সন্তানের লাশ নিছে, এখানে দাঁড়া
সন্তানের লাশ কাঁধে নিছেন সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। আমি আপনি বুঝি না। ওই বাবারে জিগাইবেন, বাবা বলবো দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আসমান জমিন যত ভারী, এর চাইতে আমার সন্তানের দেহ কানা ভারী। কারণ আমার সন্তানের লাশের বডিখানা আমি কাঁধে নিয়ে হাঁটতে পারি না। আমি আমার মায়ের দেহখানা নিয়ে হাঁটতে পারি না। যারা বাবারে হারাইছেন এখন বোঝেন না মারে হারাইছেন। এই মায়ের দেহখানা নিয়ে যখন কবরের দিকে গেছেন সেই সন্তান জানে ওই মার দেহখানা কত ভারী। বাবার দেহখানা কত ভারী। আজকে মার বাবারে হারায় ফেলেছে। আমার বাবারা, কারণ এই জন্য বললাম আদম আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য, ইউনূস আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য, আর আখিরি নবীকে দোয়া শিখায় আমার আল্লাহ উম্মতের পিতা মাতার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? শুধু আদম দোয়া করেন, একটু আগে বললাম, আবার বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম ডাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম ডাকে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন মুসলমান শুনে নাও, আমার নবীজি যদি এখন বোঝার জন্য কথাগুলো বলে যায়, মুসলমান শুনে নেন। আদম নবী বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। যদি কোনো ব্যক্তি আদমকে জালিম বলে তার ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে। অথচ আদম তো নিজেই বলেছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বুঝে নেবেন বাবা, এখন আমার নবীকে আমি তোমাদের মতো মানুষ, তাই বলে এখন নবীরে যদি মানুষ ভাবেন, আপনার ভাই ভাবেন, আপনার মতো মানুষ ভাবেন, আপনার মতো বোকা আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এই মুন্সি মৌলভী হাফেজকারী যারা আছেন ভালো করে কিতাব দেখবেন, গবেষণা করবেন। নবী বলেন ওমা হায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে নবীজি আগমন করেছে, নবীকে আমি তোমাদের মতো মানুষ। আদম তো বললেন আমি জালিমদের অন্তর্ভুক্ত, তাই কি আদম জালেম? যার অন্তরে মরণের ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম আছে, এদের মধ্যে একজন হযরত হুযাইর আলাইহিস সালাম। জোরে জোরে বলেন মারহাবা। হুযাইর, জোরে বলেন। একজন নবীর সাহাবী, কেউ বলেছেন নবী, সাহাবী না মুসলমান, শুনে নেন। উনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী, নাম হলো হযরত হুযাইর। ও মুসলমান, হযরত হুযাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন। কেউ বলতেছেন উনি একজন ভালো মাপের একজন নবী ছিলেন, কেউ বলতেছেন উনি বনি ইসরায়েলদের মধ্যে অসংখ্য নবী আছেন, উনিও বনি ইসরায়েলদের একজন বংশগত, ওদের একজন গোত্রগত লোক। ইনি এমন একজন নবী ছিলেন, উনিও ধরা পড়লেন বাদশাহ জুলকারনাইনের দরবারে। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর মধ্যে ছিল চিনে অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহ তারে সম্পদদারি বানায়া দিলেন। একটু দিলের কান্ডা লাগায় শুনবেন মুসলমান, তাহলে বুঝতে ভালো হবে। কারণ একটা কথার মধ্যে আর একটা কথা বলে আপনারা বুঝতে পারবেন না। মুসলমান, উনাকে আল্লাহ এত লম্বা মানুষ বানাইলেন, লম্বা ছিল উনি। ও মুসলমান শুনে নেন, 48 হাত লম্বা ছিল দেহখানা, 48 হাত লম্বা মানুষটা। উনার হায়াত আল্লাহ দিয়েছিল 1600 বছর। কত বছর? জোরে চিল্লায় বলেন কত বছর? 1600 বছর আল্লাহ হায়াত দান করলো। আল্লাহ তাআলা একটা মুজিজার ঘোড়া তারে দান করলো। এই ঘোড়াটা দিয়ে বাদশা জুলকারনাইন একটা কদম যখন ওই ঘোড়া দিয়া চালাইতো, 12,000 মাইল অতিক্রম করতে একটা কদমে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কত হাজার?
12,000 মাইল অতিক্রম করত। এই দুনিয়ার মধ্যে অর্ধ পৃথিবীর দান করেছিল। মুসলমানদের মধ্যে দুজন ছিল ক্ষমতাশালী বাদশাহ। তাদের একজনের নাম হলো নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন। আর কাফেরদের মধ্যে দুজন ছিল ক্ষমতাশালী বাদশাহ, একজনের নাম হলো বাদশাহ নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আতর আলী মন্ডল সাহেব মক্কা মদিনায় গেছে, আমার বাবাজান মক্কা মদিনায় গেছে। মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে, আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয়। বাদশাহ জুলকারনাইনকে ওই ময়দানে ওই শহরের মধ্যে শোয়ায় রাখা হয়েছে। ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগায় দুনিয়ার মধ্যে রেখে গেছেন, আমি বাদশাহ জুলকারনাইন, আমি দুনিয়ার মধ্যে বড্ড ভুল করেছি, আমার হায়াত সীমিত। আমি এতদিন আমি জানতাম না এত হায়াত আমার সীমিত, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার মতো কেউ ভুল করবা না। তাহলে 1600 বছর হায়াত পেয়ে যদি বলে সীমিত হায়াত, আর আখিরি নবীর উম্মত বর্তমান আমাদের হায়াত হলো গড়ে 70 বছর। জোরে বলেন ঠিক কি না? কত বছর? 70 বছর। এই 70 বছর ধরেন, 70 বছর বয়স কত বছর? কথা কয় না কেন? 70 বছর বয়স। এই বয়স সামনে এসে 70 বছর বয়সের মধ্যে 10 বছর চলে গেল বাল্য জীবন, 30 বছর যাবে ঘুমের মধ্যে, থাকলো কত? 60 বছরের ঘুমালেন কত বছর? কথা কন না কেন? কয় বছর? 30 বছর ঘুমাইছেন, আছে কত বছর? 30 বছরের 15 বছর হবে আপনার। এ মুসলমান, 15 বছর হলো বিয়ে শাদী সংসার ধর্ম, থাকলো কত? কথা কন, কত থাকলো? 15 বছরও থাকলো। আর 5টা বছরও ধরেন বৃদ্ধ জীবন, প্রস্রাব করে দিবেন, কথা কইতে গেলে ওযু চলে যাবে, ভালো মতো আল্লাহকে ডাকতে পারবেন না, থাকলো মাত্র 10 বছর। হিসাব করে মিলায় দেখেন, এই 70 বছরের মধ্যে আমার মাওলার ইবাদত 10টা বছরও করতে পারেন নাই। আমার আল্লাহ যদি ধরে কোন বান্দা জান্নাতে যাবেন, এটা সম্ভব হবে না। আল্লাহ যদি দয়া না করে কোন বান্দা বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জুলকারনাইন মুসলমানদেরকে বন্দী করলেন, হাজার হাজার মুসলমানদেরকে বন্দী করে কয়াত করে জেলখানার মধ্যে গরদের মধ্যে ঢুকাইলেন। বাদশাহ জুলকারনাইন তৎকালীন জামানায় মুসলমানদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকাইলেন। এই জেলখানার মধ্যে দেখতে পাইলেন হযরত হুজাইর আলাইহিস সালামকে। দেখে উনি চিনে ফেললেন। হযরত উজাইর আলাইহিস সালামকে দেখেই বাদশাহ জুলকারনাইন বললেন, আপনি নবী, বনি ইসরাঈলদের মধ্যে একজন নবী, আপনাকে আমি মুক্তি দিলাম, আপনাকে আমি বিদায় করে দিলাম, চলে যান। হযরতে মুসলমান উজাইর আলাইহিস সালাম মুক্তি পেয়ে উনি চলে আসলেন জমিনের মধ্যে হাঁটা চলা করার পর, আল্লাহ এই জমিনটা তুমি কেমনে বানাইলা? এই লক্ষ লক্ষ মানুষ তুমি কোটি কোটি মানুষগুলো বানাইলা, আল্লাহ আবার কেমনে তুমি উঠাইবা? এদের কেমনে বিচার করবা? কেমনে কি করবা? এটা নিয়ে গবেষণার মধ্যে চলে গেলেন। এই গবেষণা করতে করতে উনি একটা গাছের নিচে, বৃক্ষের নিচে যে বসলেন। হুজাইর আলাইহিস সালাম একটা বৃক্ষের নিচে যে বসলেন। বৃক্ষের নিচে বসে বসে আল্লাহর জিকিরে মশগুল হলেন। উনার একটা গাদা ছিলেন, গাদাটা একটা গাছের লগে বাঁধলেন। খাবার পানি, মুসলমান খাবার সামগ্রী সব কিছু পাশে রেখে যখনই শুয়ে পড়লেন, আমার আল্লাহ কাজরাইল, আর দেরি করিস না, উজাইরের জানটা বাইর করে নিয়ে আয়, আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে হযরত উজাইর আলাইহিস সালামের জানটা বাইর হয়ে গেল। একে একে একদিন নয়, দুদিন নয়, 100 বছর পার হয়ে গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? 100 বছর মৃত্যুর বয়স হয়ে গেল। কত বছর? 100 বছর মৃত্যুর বয়স হয়ে গেল। 100 বছর পরে হযরত হুজাইর আলাইহিস সালামকে আবার পুনরায় জীবিত করা হলো। সুবহানাল্লাহ বলেন না? জীবিত করার পর হুজাইর আলাইহিস সালাম দেখতে পাইলেন পানির এখানে রাখছিল, পানি ঠিকই আছে, খাবার ঠিকই আছে। জিবরিল আমিন এসে বলে, হুজুর আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম, আপনি কত সময় ঘুমাইছিলেন? কত সময় ঘুমাইছিলেন? হুজাইর আলাইহিস সালাম বলে, ভাই জিবরিল শুনে নাও, আমি বেশি সময় না, আমার মন বলে 1 দিন বা তার চাইতে কম সময় ঘুমাইছি। এই যে ঘুমানোর ওয়াজ করলাম হঠাৎ করে, এই জন্য কথাটা ভালো করে বুঝে নেন। আপনাদেরকে বললাম শুনে নেন, প্রায় 1 দিন, হয়তো 1 দিনের কম আমি ঘুমাইছি।
হুজুর আলাইহিস সালাম বলার পর জিবরিল আমিন বলেন, না না হুজুর, আপনি কি জানেন না আপনি 100 বছর যাবত ওখানে ঘুমায় আছেন? জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? 100 বছর আপনি ঘুমায় মারা গেছেন, 100 বছর আগে আপনার রূহটা বাইরে হয়ে গেল। হুজাইর বলে, না আমি মানতে পারি না। আমার মন বলে ঘন্টা হানেক বা ঘন্টা তিনেক বা ঘন্টা না হলে একদিন, এর বেশি আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলেন। কয় হুজুর আপনার সাথে কি কি ছিল? আমার একটা গাদা ছিল। কয় গাদাটা কোনে? কয় সামনে। দেখে গাদার 2 সাইডে হাড্ডি শুধু পড়ে আছে সামনে, গাদার রশিটাও পচে গেছে। হুজুর আলাইহিস সালাম কে আমার গাদা কই? হঠাৎ করে আল্লাহ কয় জিবরিল রে তাড়াতাড়ি গাদাটারে জিন্দা কর। গাদাটারে জিন্দা করলেন, গাদাটা আবার দাঁড়ায় গেলেন। গাদাটা তিনি আশ্চর্য হয়ে গেলেন, যার দুবলা হয়ে গেছে, মাটি হয়ে গেছে, সমস্ত হাট, কয়েকটা হাড্ডি শুধু ব্যতীত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ধুলায় মিশে গেছেন। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি পুরা তামা বানায়া দিব। আমার ভাইয়েরা, জমিনের যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুরা তামা বানায়া দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা আমার কথা না, আমার বাবার কিতাব না, কোন পীরের কিতাব না। আল্লাহর কুরআন বলে বান্দার এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো রে মন, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য সম্পদের পার গড়লা, কার জন্য তুমি মানুষকে কষ্ট দিল? কত সুদ খাইয়া বাড়ি করলা, কত ঘুষ খাইয়া সরকার 50,000 টাকা বেতন দেয়, তারপরে তোমার 20 টাকা ঘুষ না নিলে তোমার খাবার বা মুসলমান শান্তি লাগে না। হাজার হাজার মন দুধের ভিতরে একটু চুনা পড়লে যেমন দুধ না নষ্ট হয়ে যায়, হালাল উপার্জনের ভিতরে একটু 10 টাকা 20 টাকা হারাম ঢুকিয়া সমস্ত সম্পদ তোমার হারাম হয়ে যায়। আজকে যাদের জন্য তুমি করলা কামাই, কেউ তোমার না, কেউ তোমার নয়। ওই ছেলে তোমার বিরোধিতা করবে, মেয়ে তোমার বিরোধিতা করবে, ভাই বন্ধু তোমার বিরোধিতা করবে, কেউ তোমার না। আমি অনুরোধ করে যাব রে মুসলমান, আজকে পরের জমি দখল করে নিছ, পরের সম্পদ দখল করে নিছ, গায়ের জোর খাটায়া মানুষকে তুমি মিথ্যা মামলার মধ্যে লাগা দিছ। তুমি ক্ষমতা পাইয়া মানুষের মাথায় বাড়ি মারিয়া মাথা ফাটা দিছ। এই ক্ষমতা কদিন থাকবে? যারা এলাকার মধ্যে যারা প্রতাপশালী বাদশা ছিল আজকে দুনিয়ার মধ্যে কেউ নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান, আমি আপনি একদিন দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়ার ভিতরে থাকবো না, থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। হুজাইর আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরিল, আমি 100 বছর ঘুমাইছিলাম, আমার আর বুঝতে বাকি নাই, কারণ আমার দাড়িগুলো পাক ধরেছে, আমার দাঁতগুলো পড়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে। যখন আমি ঘুমাইছিলাম তখন আমি 40 বছরের যুবক ছিলাম, তখন আমার দাড়ির মধ্যে রং ধরে নাই, তখন আমার চুলের মধ্যে রং ধরে নাই, তখন আমার গায়ের চামড়া গুছায় নাই। জিবরিল আর বুঝতে বাকি না,
আমি উজাইরের বয়স হয়ে গেছে, এখন আমার 140 বছর বয়স। উজাইর আলাইহিস সালাম চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার বলো না। উনি বাড়িতে চলে গেলেন, ওনার ছেলেকে রেখে এসেছিলেন। ওনার ছেলে, এ মুসলমান শোনো, ওনার কলিজার টুকরো সন্তান যায় ছেলে মেয়েদেরকে বলে, বাবা আমি তোমাদের বাবা, আমি তোমাদের বাবা উজাইর আলাইহিস সালাম। ছেলে বলে, না আমাদের বাবা বেঁচে নাই। আমাদের বাবা আপনি হবেন কেন? আমাদের বাবা তো ছিল ইয়ং, 40 বছর বয়স, আপনি বুড়া এতদিন পরে। আমরা জানি বাদশা জুলকারনাইনের রাতে গ্রেফতার হয়েছে, এরপরে উনি ফিরে আসেন নাই, উনি না জানি মারা গেছে। আমরা আপনাকে বাবা বলে স্বীকার করি না। সবাই বলেন, সবার কাছে যে বলে আমি তোমাদের নবী ছিলাম, আমি হুজাইর আলাইহিস সালাম, আমাকে তোমরা নবী, তোমাদের নবী কয় না, আমাদের হুজাইর বেঁচে নাই। তোমাদের মধ্যে কেউ তাকে মানতে পারলেন না, গ্রামের মানুষ তাকে চেনে না, কারণ 100 বছরের মধ্যে যারা ছিল উনার বয়সী সবাই মারা গেছে, এখন উনি মাত্র, উনার মধ্যে কেউ আর নাই। হুজাইর আলাইহিস সালাম বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, ডাকতে বলে, আমার মালিক আমাকে তুমি বাঁচাইলা, তবে এলাকার মধ্যে কেউ আমারে চেনে না, আমার স্ত্রী পুত্র পরিজন কেউ তো আমারে চেনে না, ছেলে আমারে স্বীকার করে না, বিবি আমারে স্বীকার করে না, গ্রামের মানুষ আমারে স্বীকার করে না, সবাই তো আমারে দূর দূর করে তাড়ায় দেয়। আল্লাহ এখন আমি কি করব, আমাকে বলে দাও। আল্লাহ আমার জীবন থেকে তুমি 100টা বছর নিয়ে গেলা, এখন আমি কি করব, আমারে বলে দাও গো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, হুজাইর রে তুই পেরেশানিত হোস না, বল ওদেরকে তোমার ওই সমবয়সী, তোমার ওই জামানার মধ্যে এমন কোন 100 বছরের বেশি বয়স কোন মুরব্বী বেঁচে আছেনি, খবর নাও। খবর নিয়ে হলো, দেখা গেল পাশের গ্রামের মধ্যে একজন মুরব্বী, তিনি অন্ধ, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, উনার বয়স 130 বছর। উনাকে যে আনা হলো, যে আপনি কি চিনেননি, এই হুজাইর আলাইহিস সালামের কথা বলতে পারেননি? হুজাইর আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, ওই গুণ যদি উনার ভিতরে থাকে উনি হুজাইর বলে দাবি করলে আমরা মেনে নেব। লোকজন বলে কি 3টা গুণ ছিল? 1 নাম্বার গুণ হলো তিনি তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন, কারণ তাওরাত কিতাব আমাদের ভিতরে যত হাফেজ আছেন, হাফেজগুলো শুনে নেন, উনি তাওরাত কিতাবগুলো মুখস্থ ছিল। উনি যদি মুখস্থ বলতে পারে তাহলে আমরা মনে করব উনি হুজাইর আলাইহিস সালাম। হুজাইর আলাইহিস সালামকে বলেন, আপনি তাওরাত কিতাব মুখস্থ আসেনি? হুজাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব পড়া শুরু করলো। উনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলো তাওরাত কিতাব, ওই অন্ধ ব্যক্তি বললেন, আমি মেনে নিলাম আপনি হুজাইর আলাইহিস সালাম। আরো দুইটা গুণাগুণ আছে, 2টা যদি আপনি কি করতে পারেন, প্রমাণ দিতে পারেন, তাহলে আপনাকে আমি হুজাইর আলাইহিস সালাম বলে মেনে নেব। কই 2 নাম্বার গুণ হলো, পৃথিবীর মধ্যে যদি কোনো অন্ধ ব্যক্তি ছিল, ওই অন্ধর চোখের মধ্যে হাত বুলালে সে সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেত। আজকে যদি আপনি আমার চোখের মধ্যে হাত দিয়া পর আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমি মেনে নিব আপনি হুজাইর আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম উনি অন্ধের চোখের মধ্যে হাত লাগাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চোখের জ্যোতি ফিরা দিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চোখের জ্যোতিটা আল্লাহ ফিরা দিলেন। আমার বাবারা শুনেন, 3 নাম্বার বলে, আমি 2 নাম্বার মেনে নিলাম আপনি হুজাইর আলাইহিস সালাম। 3 নাম্বার, হুজাইর আলাইহিস সালাম উনি এত কাঁদতেন, উনি শুধু চোখের পানি ছেড়ে, আমি দেখেছি, আমি একটু দেখবো, উনার চোখে খালি কথায় কথায় কান্দন আসতো, উনি কথায় কথায় চোখের পানি ফেলতো, কারণ তার ভিতরে এত অন্তরের ভিতরে মরণের ভয় ছিল। আল্লাহ, কত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ ফিরে আসলো না। কোন দিন যেন আমার ডাক পড়ে যায়, যেতে হবে দুনিয়া ছাড়িয়ে। হুজাইর আলাইহিস সালামের পুরো মানসি চোখের পানি, আমি তাকে দেখলেই চিনতে পারবো। চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে দেখে বলো, হুজাইর আহলে বাইত শোনো, নিশ্চিত এই ব্যক্তি আর কেউ নয়, ইনি হলো আল্লাহর নবী হযরত হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা
নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বাও এ দুনিয়ার মুসলমান জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনদিন মানুষের ফিরে আসে না, কোনদিন আসা সম্ভব হবে না। কত মানুষ দাদারে বিদায় করলাম, দাদির বিদায় করলাম, শাশুড়ি বিদায় করলাম, নানা নানি বিদায় করলাম, শাশুড়ি বিদায় করলাম, কোন দিন যেন ডাক এসে যাবে আমার বিদায় করে দিবি জনগণ। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কোন দিন যেন আমার কাপন পরাবে কে রে মুসলমান, কে যেন আমার শুয়া দিবে অন্ধকার কবরে। যে দেশে গেলে বিচার হয়, তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই জন্য মরণের চিন্তা আমাদের ভিতরে আনা লাগবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাদা করে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ইমানদারের মৃত্যুটা কেমনে দেয়। আল্লাহ কয় বান্দারে শুনে নাও, ইমানদারের মৃত্যু এমনি হয়, সেই মৃত্যুটা হলো মাত্র মুসলমান আটা শিখে, আটা কি করিয়া, আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়, বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হয়। আল্লাহ কয় ইমানদারদের জন্য আমি রেখে দিলাম, আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত, একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত। বেঈমান কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখলাম আমি 7টা জাহান্নাম। আল্লাহ কয় ওদের জন্য রেখে দিলাম। কোরআন দলিল দেয়, আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতুল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব যে কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মতনই লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন দেখেছি আমাদের মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় ও মুসলমান পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। ও আমার দাদু ভাইরা শুনে না, কয়েকদিন আগে একটা লাশ, কয়েকদিন আগে একটা মানুষ মরার সময় কাছে দাঁড়িয়েছে, কালেমা পড়তে বলি কালেমা পড়তে পারে না,
হঠাৎ দেখি জিহ্বাটা ভিতর থেকে এত অনেক বাইর হয়ে গেছে রে মুসলমান। এদের মৃত্যুটা কত কঠিন হয় ও মুসলমান। যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের কত কষ্ট দিয়া মৃত্যু হয়। এই জন্য আমাদের সব সময় ইমানি হালাতে মরণের চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের ইমানি হালাতে মৃত্যু দাও, আল্লাহ আমাদের কালেমা নসিবে করে দাও, আল্লাহ আমাদের মরণটা সহজ করে দাও। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবরটা হবে আরো ভয়াবহ। ওই কবরে কোনো বাতি নাই, কবরে কোনো বন্ধু নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো আপনজন নাই। তিন নাম্বার হলো মুসলমান কিয়ামতের ময়দান, যেদিন আপনাকে কাঠগড়ায় দাঁড় করে দিবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হয়ে যাবে রে মুসলমান। এই মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। যেদিন দুনিয়ার মানুষগুলো শুধু ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও, এই শান্তি চাইয়া চিৎকার মেরে কাঁদবে আল্লাহ। এ মুসলমান, আমাদেরকে একটার পর একটা বিপদ গো আল্লাহ, তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ আমাদের কালেমা নসিব করে দিও। ওই মরণের সময় আমাদের জবান দিয়া কালেমা বাইর করে দিও। জোরে জোরে বলেন আমিন। এই যে মাহে রমজান মাস গেল, 6 শ্রেণী বা 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে নাই। রহমত, মাগফিরাত, নাজাত, এই 6 শ্রেণী 5 শ্রেণী মানুষ কোন কোন কিতাবের মধ্যে আছে 3 শ্রেণী, কোন কোন কিতাবের মধ্যে আছে 5 শ্রেণী মানুষ। তাদের মধ্যে 1 শ্রেণী মানুষ হলো যিনি হিংসুটে, যার মনে হিংসা আছে, যার মন ভরা হিংসা আছে। সে যত বড় আলেম হোক, সে বত নিজেকে বড় মনে করে, আমি বড় মুফতি সাহেব, আমি বড় জ্ঞানী, আমি বড় হাফেজ সাহেব, আমি বাড়িওয়ালা, আমি গাড়িওয়ালা, আমার টাকা আছে, আমার ধন সম্পদ আছে, আমার জনবল আছে, আমি ক্ষমতার মালিক হয়েছি। ও মুসলমান শুনে নাও, যার ভিতরে যারা পরিমাণ হিংসা আছে, আমার আল্লাহ বলে বান্দা তার জন্য রহমত নয়, তার জন্য এই দুনিয়ার মধ্যে লাইলাতুল কদর নয়, লাইলাতুল বরাত নয়, লাইলাতুল মিরাজ নয়, মাহে রমজান মাস নয়। কারণ ওই ব্যক্তির হিংসা যতক্ষণ পর্যন্ত সিনা থেকে দূর না হবে, ওই ব্যক্তির কোনো প্রার্থনা আমার আল্লাহ কবুল করবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 1 নাম্বার হলো হিংসুটে মানুষের দোয়া আল্লাহ কবুল করে না, মাফ করে না। 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরককারী যে ব্যক্তি শিরক করলো, শিরিক করে, শিরিকি গুনাহ। দেখা যায় আমরা হাসতে হাসতে গুনাহ করে ফেলি। বললাম টাকা ছিল বিলে বাঁচলাম, জমিতে ফসল ছিল বিলে বাঁচলাম, ছেলেটার চাকরি ছিল বিলে বাঁচলাম, গাবিটা ছিল বিলে বাঁচলাম, গাড়িটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম। পীর সাহেব বাঁচায়া দিছে, মৌলবী সাহেব বাঁচায়া দিছে, অমুক সাহেব বাঁচায়া দিছে। সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। ও মুসলমান শুনে নেন, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগির মধ্যে ভালো করে বুঝে নেবেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, এই শিরকি গুনাহগুলো ব্যক্তি গুনাহকারী ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 3 নাম্বার হলো মুসলমান, 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। একটু আগে ফরিদউদ্দিন আলোচনা করতেছিলেন পিতা মাতার নিয়ে। 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। দুনিয়ার মধ্যে পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহারকারী সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান, সে যত বড় মুক্তি হোক, পীরের কাছে সারা জীবন জিন্দেগি কাটাবে। মুসলমান হজ করতে যাইয়া হাজী সাহেব কপাল ছুলে ফেলেছে, 1000 বার হজ করবেন, কোশ্চিন কালো আপনার হজ কবুল হবে না, জাকাত কবুল হবে না, কুরবানি কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার পিতামাতা আপনার উপরে সন্তুষ্ট না থাকবে। পিতামাতার নাফরমানি সন্তানের দোয়াও আল্লাহ কবুল করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। পৃথিবীর মধ্যে এতিম ছিলেন আমার নবীজি। আমার আল্লাহ তাআলা এতিমের যখন হক নষ্ট করে, এতিমের মাল ভক্ষণ করে,
এতিমকে ঠগায়, এতিমকে কষ্ট দেয়, আমার আল্লাহ কষ্ট পেয়ে যায়। এতিমের মাল বক্ষণকারী ব্যক্তির দোয়াও আল্লাহ কবুল করে না। আর 5 নাম্বার আছে ওই ব্যক্তি যিনি গিবাত করো, তবে গিবাতও করা কিছু কিছু জায়গা জায়েজ আছে, এই কথাটা বলা যাবে না। এতদিন জানেন না, একভাবে ছিলেন, এখন জানছেন, আমাদের পালন করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? অনেকে হাত উঠান নাই, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজের সব পাইতে চাও? নবীজি বললেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী গো, এটা কে বানা চায়? আমার নবী বললেন, তোমাদের যাদের পিতা মাতা জীবিত আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা।